সো আজকের যে বেসিক্যালি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট লেকস অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার ভেতরে ভারতবর্ষের মধ্যে যে লেকসগুলো আছে, প্রচুর লেকস আছে, কিন্তু যে তার মধ্যে থেকেও যেগুলো ফ্রিকুয়েন্টলি যে লেকসের ব্যাপারগুলো আসে, যে লেকসের নামগুলো আসে পরীক্ষায়, এবং ইম্পর্টেন্ট যে লেকসগুলো আছে সেগুলোর লোকেশন অনেক সময় জিজ্ঞেস করে কোথায় কোনটা অবস্থিত, এবং কিছু কিছু লেকস আছে সেগুলো আপনার স্পেশাল ফিচার্স আছে। তো সেহেতু নানান ধরনের আর কি লেকস আছে, সব লেকসে যে একটা জলের মানে একটা জায়গাতে জল ধারণ ক্ষমতা মানে সেই রকম লেকস নয়। তো সেহেতু তারপরেও কিন্তু কিছু এক্সট্রা ফিচার্স আছে, তো ফিচার্সগুলো আমরা আজকে দেখব, ঠিক আছে। মেনলি আর তিনটে কলাম হবে। একটা হচ্ছে ফার্স্ট কলামটা লিখবে হচ্ছে নেম, মানে লেকসের নেমটা লিখবে, এটা ছোট করে কলম করো। তারপরের কলামটা যেটা হবে সেটা হচ্ছে লোকেশন, আর আরেকটা কলাম করবে একটু বড় করে, সেটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন যদি কিছু থাকে। কারণ এক্সট্রা ইনফরমেশনগুলো অনেক সময় আমাদের বেসিক্যালি আজকাল কোশ্চেনেরতে দিয়ে দেয়। এক্সট্রা ইনফরমেশনগুলো এখনকার দিনে এখন যে পরীক্ষাগুলো আসছে সেই ইনফরমেশনগুলোই বেশি ভাইটাল। ফার্স্ট যে লেকটার নাম লিখবো সেটা লেখো অষ্টমুদি কয়াল। অষ্টমুদি কয়াল, এটা হচ্ছে এটার লোকেশনটা লিখবে কেরালা। কালকেও এটা বলছিলাম, এটা রামসার সাইট একটা অষ্টমুদি কয়ালটা, এটা একটা রামসার সাইট, কিন্তু এটার স্পেশাল ফিচার্সটা হচ্ছে কেরালাতে এটা হচ্ছে ব্র্যাকিশ ওয়াটার লেক। এটা হচ্ছে ব্র্যাকিশ ওয়াটার লেক, ব্র্যাকিশ ওয়াটারটা ব্র্যাক ওয়াটার বলা হয়। ওই কালকে যেটা বলছিলাম আর কি, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ব্র্যাকিশ ওয়াটার জিনিসটা কি, অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে সল্ট, মানে সল্টের পরিমাণ কত আছে সেটার উপর নির্ভর করে, স্যালিনিটির ওপর নির্ভর করে, লবণাক্তর ওপর নির্ভর করে, মানে এই ফিচার্সটা লেকের ডেজিগনেশন পায়। ব্র্যাক ওয়াটার লেক কোনগুলো আছে ইন্ডিয়ার সেগুলো কিন্তু ভেরি ফ্রিকুয়েন্টলি কোশ্চেন আসে। এবার ব্যাপারটা হচ্ছে ব্র্যাক ওয়াটার্স আমরা কোনটাকে বলবো, সেইটাকেই বলবো যেটার হচ্ছে ফ্রেশ ওয়াটার, একদম মানে মিষ্ট জল, মানে স্বাদুর জল যাকে বলে, সেটার থেকে কিন্তু নোনা ভাবটা বেশি, সেই জলের নোনা ভাব বেশি, কিন্তু কার থেকে কম হবে, সি ওয়াটারের থেকে নোনা ভাব কম হবে। তো সেইটা হচ্ছে, হ্যাঁ, মিডিয়ামটা হচ্ছে সেটাই ব্র্যাক ওয়াটার, ঠিক আছে। এইটা ব্র্যাকিশ ওয়াটার লেক হচ্ছে আমাদের অষ্টমুদি কয়াল কেরল। এটা হচ্ছে এটার মেন ফিচার্স, মানে এটাই মেনলি জিজ্ঞেস করে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য ব্র্যাক ওয়াটার বা ব্র্যাকিশ ওয়াটার, এরকমভাবে জিজ্ঞেস করে কোশ্চেন। তারপরেরটা এটা লিখবো সেটা হচ্ছে চিল্কাটা সবাই জানি আমরা ওড়িশাতে আছে। এবার চিল্কার ক্ষেত্রেও আমি কালকেও এটাও একটা রামসার সাইট, কালকে বলেছিলাম এটাও একটা রামসার সাইট, বাট এটার যে স্পেশাল ফিচার্সটা এটাও সেম, এটাও ব্র্যাকিশ ওয়াটার, এক্স্যাক্টলি ব্র্যাকিশ ওয়াটার, এটাও ব্র্যাকিশ ওয়াটার। আর এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার লার্জেস্ট সল্ট ওয়াটার লেক, লার্জেস্ট সল্ট ওয়াটার, ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট, ইন্ডিয়ার লার্জেস্ট সল্ট ওয়াটার লেক। আর এটার সাথে আরেকটা দিকে রাখো, মানে এইটা একটা পয়েন্ট ব্র্যাকিশ ওয়াটার, এটা একটা লার্জেস্ট সল্ট ওয়াটার লেক ইন ইন্ডিয়া। আর আরেকটা পয়েন্ট লিখে রাখো, এটা একটা লাগুন, LAGOON। এই জিনিসটার মানে কি, এই জিনিসটার মানে হচ্ছে আমাদের একটা জলাভূমি আছে, তার পাশে হয়তো সমুদ্র আছে, বাট মাঝখানে একটা কোনো ল্যান্ড মাস আছে, সেটা হয়তো কোনো কোরাল রিফ হতে পারে, কোনো সি বিচ হতে পারে, এনিথিং আছে, দুটোর মাঝখানে একটা ডিভিশন আছে। তো তখন কি ঘটনাটা ঘটে, যখন ধরো সমুদ্রে যখন হাই টাইড হয় বা কখনো কোনো মানে কোনো কারণে হয়তো ওয়াটার লেভেল সমুদ্রের বেড়ে গেল, তো ওই পার্টিকুলার ল্যান্ডমাসটা ওভারকাম করে ওই
এরিয়াটা যেখানটাতে লেকটা আছে সেখানে সে ওয়াটারকে প্রোভাইড করে, জলটা সেখানে দেয়। তো সেই কারণে হচ্ছে তার সাথে কিন্তু পার্টিকুলার সমুদ্রের কোনো টাচ নেই, নো টাচ, কোনো ইন্টারকানেক্টিং লিঙ্ক নেই। বাট যখন সমুদ্রের জল যখন বাড়ে তখন ওই ল্যান্ডমাসটা ওভারকাম করে ওই এরিয়াটার মধ্যে পড়ে। তো সেই রকমভাবে যে লেকগুলো ক্রিয়েট হয়েছে ইন্ডিয়াতে সেইগুলোকে বলা হয় হচ্ছে লাগুন। ঠিক আছে, এটাও হচ্ছে এটার একটা মেন ইম্পর্টেন্ট ফিচার্স অফ চিল্কা। এরকমও কোশ্চেন আসবে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং লেক ইজ এ লাগুন। তো এই জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, এগুলো না বুঝতে পারলে কিন্তু অ্যান্সার করা কিন্তু মুশকিল হবে, যে কোনটা ব্র্যাকিশ ওয়াটার, কোনটা লাগুন, কোনটা ফ্রেশ ওয়াটার। ঠিক আছে, এই জিনিসগুলো একটুখানি মনে রাখবে। এর পরেরটা যেটা সেটা ফেমাস লেক হচ্ছে, সেটা হচ্ছে ডাল লেক। এটা সবাই জানি আমরা কোথায় আছে, জম্মু অ্যান্ড কাশ্মীরে আছে। জম্মু অ্যান্ড কাশ্মীরে আছে ডাল লেক। বাট এটার এক্সট্রা ইনফরমেশনটা লিখে রাখো, এটাকে কি বলে ডাকা হয় সেটাই আসবে পরীক্ষায়। সেটা হচ্ছে লেক অফ ফ্লাওয়ার্স। লেক অফ মিরর, এটা মনে হচ্ছে তোমার মেঘালয়াতে কি, হ্যাঁ ডাউকি, এক্স্যাক্ট মেঘালয়। এর পরের লেকটা লেখো, কালকে ছিল, এটাও একটা রামসার সাইট, দ্যাট ইজ দ্য কল্লেরু লেক। এটা আছে হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এটা এক্সট্রা ইনফরমেশন লিখে রাখো, এটা হচ্ছে ফ্রেশ ওয়াটার, এটা ফ্রেশ ওয়াটার লেক। এটা একটা ফ্রেশ ওয়াটার লেক। আর এর লোকেশন অন্ধ্রপ্রদেশের নিচে আরেকটা স্টার মার্ক দিয়ে লিখে রাখো, এটা লোকেশনে লিখে রাখো বিটুইন কৃষ্ণা অ্যান্ড গোদাবরী। বিটুইন কৃষ্ণা অ্যান্ড গোদাবরীর মাঝখানে কল্লেরু লেক, এবং এটা হচ্ছে একটা ফ্রেশ ওয়াটার লেক, কিন্তু ফ্রেশ ওয়াটার লেক অন্ধ্রপ্রদেশে। এর পরেরটা দেখো পরশুরাম কুণ্ড। পরশুরাম কুণ্ড, এইটা আছে হচ্ছে তোমার অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশে আছে পরশুরাম কুণ্ড। এরপরেটা খুব ইম্পর্টেন্ট লেক, সেটা হচ্ছে প্যাংগং লেক। প্যাংগং লেক কোথায় আছে? লাদাখ। যেটা নিয়ে ইন্ডিয়া চায়নার মধ্যে কন্ট্রোভার্সি চলছে এই লেকটাকে নিয়ে। এই লেকটাকে পুরো কভার করতে কিন্তু এই মুহূর্তে চায়না চাইছে, যে চায়নার প্যাংগং লেকটাকে পুরো নিজেদের আয়ত্তে নিয়ে যেতে চাইছে। এরপরের লেকটা, এই লেকটা খুব আসে, পুলিকাট লেক। অবস্থান জিজ্ঞেস করে পুলিকাট লেক। ইনফরমেশন লেখার দরকার নেই, এখানে লিখে রাখো কনফ্লিক্ট বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না লিখে রাখো। এই লেকটাকে কনফ্লিক্ট বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না লিখে রাখো, কনফ্লিক্ট। কনফ্লিক্ট বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না, এই লেকটাকে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে এইটা কোশ্চেনটা অনেক সময় আসে। আচ্ছা, এই পুলিকাট লেকটা খুব আসে, এটা হচ্ছে, এটার অবস্থান হচ্ছে অন্ধ্রপ্রদেশ।
পুলিকাট লেকটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট ব্র্যাকিশ ওয়াটার। হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড লার্জেস্ট ব্র্যাকিশ ওয়াটার। এটা কন্ট্রোভার্সি আছে, তামিলনাড়ু আর এর মধ্যে মাঝামাঝি করে একটা জায়গায় পুলিকাট, এবং পুলিকাটের সবসময় অ্যান্সার তুমি অন্ধ্রপ্রদেশ বেড়ে আসবে ঠিক হয়ে যাবে। এখানে আরেকটা লিখে রাখো এক্সট্রা ইনফরমেশন, এখানে একটা আইল্যান্ড আছে এই লেকটার উপরে, এটার নাম হচ্ছে ইরুক্তম। ইরুক্তম আইল্যান্ড। আর এখানে এই পুলিকাট লেকটাকে কে মানে ওয়াটার ফিল করে, তিনখানা রিভারের নামও লিখে রাখো, যে প্রাইমারি এরকম ভাবে লেখো, প্রাইমারি ইনফ্লো অফ তিনটে রিভার আছে। একটা হচ্ছে কলঙ্গি রিভার, এটা কলঙ্গি রিভার, আর একটা হচ্ছে স্বর্ণমুখী। রিভার। আর আরেকটা হচ্ছে অরণি রিভার। আইল্যান্ডটা মনে রাখবে। আর তিনটে রিভার এদেরকে জল ফিড করে পুলিকাট লেক। একটা পার্টিকুলার কোন রিভারের উপর কোন রিভারের উপর কোনো রিভারের ওপরে নয়, এই তিনটে রিভার মানে ওখানে জলটা আসে হচ্ছে, পারপাসটা হচ্ছে এই তিনটে রিভার মানে ফিড করে আর কি, ওয়াটারটা পরিমাণটা যেটা ওয়াটারটা থাকে সেটা হচ্ছে এই তিনটে রিভার। অ্যাকচুয়ালি এই রিভারটা ফিড করে বলেই এটা কিন্তু ব্র্যাকিশ ওয়াটার হয়েছে, কারণ রিভারের সাথে কানেকশন আছে হচ্ছে সিএর, বে অফ বেঙ্গলের কানেকশন আছে, সেখান থেকে নোনা জলটা আসছে। বাট এইখানে এইটা যেহেতু অ্যাজ এ লেক, এখানেও কিছু ফ্রেশ ওয়াটার যোগ হচ্ছে, মানে রেন ওয়াটার হোক বা নিচে থেকে হয়তো আন্ডারগ্রাউন্ড ওয়াটার, এই দুটোর মিশ্রণের ফলে হচ্ছে এটা ব্র্যাকিশ ওয়াটার হয়েছে। কিন্তু ব্র্যাকিশ ওয়াটারের ওই জন্যই মানে এটা স্যালিনিটির দিক থেকে লেস স্যালাইন দ্যান সি ওয়াটার অ্যান্ড মোর স্যালাইন দ্যান ফ্রেশ ওয়াটার ইন মিডিয়াম রেঞ্জ। এরপরেরটা লেখা হচ্ছে পুষ্কর লেক, এটাও আসে খুব পরীক্ষায়। পুষ্কর লেক এটা আছে হচ্ছে রাজস্থানে। এটা হচ্ছে রাজস্থানের একটা ইনল্যান্ড রিভার, কালকে বলছিলাম। এটারও ওই ওরকম লিখে রাখো, প্রাইমারি ইনফ্লো অফ রিভার লুনি রিভার একটা ফিড করে। লুনি রিভার, এটা একটা লুনি রিভার হচ্ছে রাজস্থানের, এটা ইনল্যান্ড রিভার। পরেরটা দেখো সম্ভার লেক। সম্ভার লেক কোথায় আছে কালকে বলেছিলাম, রাজস্থানে। এই সম্ভার লেকটা হচ্ছে ইন্ডিয়াস লার্জেস্ট ইনল্যান্ড সল্ট ওয়াটার লেক। ভেরি ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে, যেটা লার্জেস্ট ইনল্যান্ড বলছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ইনল্যান্ড মানে হচ্ছে কোনো কানেকশন নেই কোনো সি এর সাথে, কোনো কানেকশন যদি না থাকে তখনই সেটাকে ইনল্যান্ড বলা হয়, মানে হচ্ছে কোনো সি এর সাথে কানেকশন নেই। হ্যাঁ ব্র্যাকিশ ওয়াটারের মতনই, কিন্তু এটা সম্ভার লেকটা ব্র্যাকিশ ওয়াটার নয়, এটা অটোমেটিক্যালি যেখানে লেকটা সৃষ্টি হয়েছে সেখানে
কিছু জিওগ্রাফিক্যাল রিজনের জন্য। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওটার কিন্তু স্যালিনিটির পরিমাণটা কিন্তু অটোমেটিক্যালি, এটা ওই জন্যে যেটা লার্জেস্ট সল্ট ওয়াটার লেক কিন্তু আমাদের রিভার এই লেক চিল্কা হচ্ছে লার্জেস্ট সল্ট ওয়াটার লেক, কিন্তু সেটার সাথে কিন্তু বে অফ বেঙ্গলের কানেকশন আছে, প্লাস আবার রিভারগুলোরও কানেকশন আছে, ওই জন্য ওটা ব্র্যাকিশ ওয়াটার হচ্ছে। এবার কিন্তু এইটা কিন্তু যদি বলে যে লার্জেস্ট ইনল্যান্ড, এই কথাটা যদি ভুলে দেয় আর অপশানের মধ্যে চিল্কা থাকে, তাহলে কিন্তু চিল্কা হবে না, তাহলে কিন্তু সাম্বার লেক হবে। লার্জেস্ট দুটোই সল্ট ওয়াটার লেক, কিন্তু একটা ইনল্যান্ড আর একটা হচ্ছে আমাদের বে অফ বেঙ্গলের বা সি এর সাথে কানেকশন আছে। এরপর একটা খুব ইম্পর্টেন্ট লেক, ভেরি ইম্পর্টেন্ট, লোকটাক লেক। লোকটাক লেক আছে মণিপুরি। হ্যাঁ হ্যাঁ, লোকটাক লেক, সাম্বার লেক, এগুলো রামসার সাইট। এখানে এটা তো এই মণিপুরের এটা লিখে রাখো, এটা সোজা মানে প্রাইমারি লোকে একে জল দেয় কে, কোন রিভারটা, রিভার মণিপুর, নামও হচ্ছে মণিপুর রিভার। এটা তো আসবে না জেনারেলি, কারণ নাম আর লেকের নাম সেম, এটা জেনারেলি আসবে না, কিন্তু যেটা আসবে সেইটাকে হাইলাইট করে লিখে রাখো। এইটা হচ্ছে এই লেকটার মেন ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের এখানে আছে ওয়ার্ল্ডের লার্জেস্ট ফ্লোটিং ন্যাশনাল পার্ক, ওয়ার্ল্ডের লার্জেস্ট ফ্লোটিং ন্যাশনাল পার্ক। India is the largest lake in the northeastern India. এটা লার্জেস্ট লেক নয় কি নর্থ ইস্টার্ন ইন্ডিয়াটা বলতে পারবো না, অত স্পেসিফিক্যালি আমরা এটা হিসাব নেই। ওর ওয়ার্ল্ড লার্জেস্ট ফ্লোটিং ন্যাশনাল পার্ক, ভাসমান। এটার নামটা লিখে রাখো, কেবুল লামঝাও। কেবুল লামঝাও ন্যাশনাল পার্ক। কেবুল লামঝাওয়ের তলে একটা লোকেশন বলেও লিখে রাখবে, ফুন্ডি। ফুন্ডি একটা ছোট আইল্যান্ড, এই আইল্যান্ডটার উপরেই কেবুল লামঝাও ন্যাশনাল পার্কটা ফ্লোটিং, ওয়ার্ল্ডস লার্জেস্ট। এটা অনলি ইন্ডিয়াতেই আছে, লোকটাক লেক অফ মণিপুর। আচ্ছা, এটাও লোকটাক লেকও কিন্তু ফ্রেশ ওয়াটার লেক। কালকে ওই রামসার সাইটসের মধ্যে যেগুলো পড়িয়ে দিয়েছি আর সেগুলোর ইনফরমেশনগুলো দিচ্ছি না। রামসার সাইটসের অনেকগুলো এর মধ্যে আছে, আজকে লেকগুলো পড়াচ্ছি যেগুলো, ওগুলো রামসারের ভিডিওটা দেখে নিলেই পেয়ে যাবে। পরেরটা লেখো লোনার লেক। লোনার লেকটা আছে কোথায়, কালকে বলেছিলাম মহারাষ্ট্র। লোনার লেকের ফিচার্সটা কি, মেন ফিচার্স অফ লোনার লেকটা কি? লোনার লেক হচ্ছে একটা ক্রেটার লেক, ইনফরমেশনে লিখে রাখো ক্রেটার। এটা এক্স্যাক্টলি, এটা হচ্ছে আমাদের বহু কোটি বছর আগে একটা টেরেস্ট্রিয়াল বডি, অ্যাস্টেরয়েড টাইপের কোনো সেলেস্টিয়াল বডি এসে মহারাষ্ট্রের এই জায়গাটার উপর পড়েছিল, এবং সেখানে যে ক্ষতটা হয়েছিল সেটা থেকেই এই লেকটা তৈরি হয়েছে, লোনার লেক। এটাকে হচ্ছে আমাদের ইন্ডিয়ার একমাত্র ক্রেটার লেক। যদি এইটা বলেই আসবে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ আ ক্রেটার লেক। ক্রেটার মানে অ্যাস্টেরয়েড বডি ফলে ধাক্কার ফলে এটা লেকটা ক্রিয়েট হয়েছে। এই মুহূর্তে এটার স্পেশাল ফিচার্স বলতে এই লোনার লেকের এই মুহূর্তে হচ্ছে সবথেকে বলা হয়, রিসেন্ট স্টাডিতে দেখা গেছে এটা সবথেকে বিষাক্ত ব্যাকটেরিয়া পাওয়া গেছে, মোস্ট মানে পয়জনাস ব্যাকটেরিয়া প্রেজেন্ট, যেখানে বলছে নো লিভিং থিংস মানে লিভিং বডি কুড নট সার্ভাইভ ইন দিস ওয়াটার।
কোনো লিভিং অর্গানিজম সেখানে সার্ভাইভ করতে পারছে না। লোনার লেক, জায়গাটা সবুজ হয়ে আছে, কোনো একটা গ্রিন অ্যালগি বা এরকম শৈবাল জাতীয় কোনো একটা এর জন্য প্রচণ্ডভাবে টক্সিক ওয়াটার। এর পরেরটা হচ্ছে নৈনিতাল। নৈনিতাল সবাই জানি উত্তরাখণ্ডে আছে। নৈনিতালটাও লিখে রাখো, এটা একটা ন্যাচারাল ফ্রেশ ওয়াটার লেক। এটা একটা ন্যাচারাল ফ্রেশ ওয়াটার লেক নৈনিতাল। এর পরেরটা লেখো নাক্কি লেক, NAKKI, নাক্কি লেক। এটা প্রেজেন্ট হচ্ছে রাজস্থানে। রাজস্থানে। আর এটা লিখে রাখো, এক্সট্রা ইনফরমেশনে লিখে রাখো, এটা অনেক সময় লোকেশনটা নাক্কি লেকে রাজস্থান না বলে বলতে পারে যে কোথায় আছে। এটা হচ্ছে ওই আরাবল্লী রেঞ্জে প্রেজেন্ট। আরাবল্লী পর্বতমালার মধ্যে এই নাক্কি লেকটা আছে রাজস্থানে। এর পরেরটা দেখো নিজাম সাগর। নিজাম সাগরটা কোথায় আছে? হিমাচল প্রদেশ। নিজাম সাগর আছে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ আছে নিজাম সাগর। সরি, হিমাচল প্রদেশ না, সরি। এই নিজাম সাগর আছে তেলেঙ্গানা। সরি, এটা তেলেঙ্গানা পড়ো। নিজাম সাগরটা আছে তেলেঙ্গানা। এটা কি গোদাবরীর উপর আছে? ওইদিকে তেলেঙ্গানাতে গোদাবরী রিভারটার উপরেই হতে পারে, কৃষ্ণা গোদাবরীর মধ্যে কোথাও একটা হবে। সেখানে পশ্চিম যে গোদাবরী যে মাঞ্জিরা আছে, এর পরেরটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সম্বলে। এটা আছে সিকিমে। সম্ব হচ্ছে টি দিয়ে শুরু হচ্ছে, TSONGO, সম্ব লেক, সিকিম। এটা লিখে রাখো স্পেশাল ফিচার্স, এটা একটা গ্লেশিয়ার লেক। মানে হচ্ছে ওই বরফ গলা জল থেকেই এটা ফিড করে, মানে বরফ গলা জল থেকে যে লেকগুলো ফিড করে সেগুলোকে ওই গ্লেশিয়ার লেক বলা হয়, গ্লেশিয়ার। এর পরেরটা দেখো চন্দ্রতাল। হিমাচল প্রদেশ। চন্দ্রতাল হিমাচল প্রদেশ। অ্যাকচুয়ালি তাল জায়গায় জিনিসগুলো দেখবে যে হয়েছে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, ভীমতাল। হ্যাঁ, এর পরেরটা দেখো ভীমতাল লেক। ভীমথালা লেক, এটা আছে কেরলে। ভীমতালা লেক কেরলে আছে। এইটার ইনফরমেশনটা লিখে রাখো, এই লেকটার ইনফরমেশনটা একটু ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এটাকে লিখে রাখো, এটা একটা অক্সবো লেক। এইটা ফিড করে কে? এটা জলকে দেয়, সাপ্লাই জলকে দেয়। রিভারটার নাম লিখে রাখো চালাকুট্টি।
এটা কি এতে মানে চন্দ্রতালে? না না, এটা ভীমতালের কথা বলছি। চন্দ্র ওটা নিচে লিখলে বোঝা যাচ্ছে না। আমরা যে চন্দ্রতালে ও, এই একটাই কি অসুবিধা? এইটা একটা অসুবিধা আমাদের অক্সফোর্ড আচ্ছা, এটার ভীমতালা লেক কেরল। এটার স্পেশাল ফিচার্স হচ্ছে অক্সবো লেক। এটা ভেরি ইম্পর্টেন্ট, লিখে রাখো অক্সবো। এইটাই একমাত্র অক্সবো লেক ইন ইন্ডিয়া। আর এটা রিভার, কোন রিভার একে জল দেয় সেটা হচ্ছে চালাকুটি রিভার। জল দেয় বলতে এটা ঠিক ভুল বলা হবে, একে জল দেয়। এবার ব্যাপারটা শুনে নাও, অক্সবোটা কি হচ্ছে। অক্সবোটা হচ্ছে কোনো একটা রিভার, ধরো এরকম ভাবে বইছে, বয়ে বয়ে এরকম ভাবে নদীর পথটা হচ্ছে এরকম। এবার সাপোজ কোনো কিছু জিওগ্রাফিক্যাল কোনো কোনো একটা ডাইভারশনের ক্ষেত্রে এই রিভারটা হঠাৎ চেঞ্জ করে, গতিপথ চেঞ্জ করে ডাইরেক্টলি এখানে কানেক্টেড হয়ে গেল। হ্যাঁ, তো পার্টিকুলার এই জায়গাটাকে, এই ইউ শেপ যে জায়গাটাকে, এই ইউ শেপ জায়গাটাকে টোটালি ডিটাচ করে দিল। মানে এর টোটালি এই জায়গাটাকে একটা ডিট্যাচমেন্ট হয়ে গেল এই জায়গাটাকে, একটা রিভার। এইটাই হচ্ছে চালাকুটি রিভারটা এইরকম। তো এই জায়গাটা যেখানে রিভারটা ডিটাচ করে দিল এই জায়গাটাকে, এই জায়গার যে লেকটা তৈরি হলো এই রিভারটার ফলে, সেটাকে এই টার্মটাকে বলা হয় অক্সবো। একটা পার্টিকুলার রিভার কিন্তু তাকে একে ঠিক জলে ফিট করছে সেটা না, এক সময় ফিট করতো। এক সময় নদীপথটা এরকম ইউ শেপ ছিল, কিন্তু কোনো জিওগ্রাফিক্যাল কোনো ল্যান্ডমার্কের আপ ডাউনের ফলে এ ডাইরেক্টলি এর গতিপথ চেঞ্জ করে নিয়েছে। সেহেতু ওই ইউ শেপ পোর্শনটাকে টোটালি ডিটাচ করে দিয়েছে ওই মানে মেন রিভারটা থেকে। তো যে জায়গাটা ডিটাচমেন্টটা হয়েছে সেই জায়গাটাকেই বলা হয় অক্সবো রিভার, মানে যে কোনো অক্সবো লেক। অক্সবো লেক, তো এই অক্সবো লেকটা হচ্ছে আমাদের একমাত্র ইন্ডিয়াতে ভীমতালা লেকটা আছে। আর এটা কার থেকে মানে আলাদা হয়েছে সেটা হচ্ছে চালাকুটি রিভার, ওই জন্য রিভারটার নাম ইম্পর্টেন্ট। এটা এর পরেরটা লেখো শুকনা লেক। শুকনা, শুকনা লেক, এটা আছে হচ্ছে চণ্ডীগড়। চণ্ডীগড়ে আছে শুকনো লেক। এর পরেরটা দেখো সোমরিরি। সোমরিরি এটাও একটা রামসার সাইট। না না, সোমরিরি আমাদের এই লাদাখে আছে। সামনে যেমন টিএসও টি সাইডটা বসে হ্যাঁ, হ্যাঁ। দিকেই হবে, এটা নিচের দিকে হবে। এই টিটা আছে কিন্তু টিএসও, টিএসও। হ্যাঁ, ওই সমরিরি, সমগো লেক এগুলো সবই ওই আমাদের ওপরের দিকেই হবে, কোথাও না কোথাও সিকিম, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ। কারণ অ্যাকচুয়ালি হচ্ছে তিব্বতের যে জায়গাগুলো ছিল না, ওই এরিয়া থেকে এই টি এর সাইলেন্ট এই টিটা এসেছে। তো অ্যাকচুয়ালি এটা একটুখানি কন্ট্রোভার্সি আছে, কিন্তু এটাকে ব্র্যাকেট মানে একটা স্টার মার্ক লাদাখ লিখে রাখো। এখন এটা লাদাখই হয়ে গেছে, যখন এই জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে লাদাখ আলাদা হয়ে গেছে। কিন্তু অনেক সময় কিন্তু অ্যান্সারে মেবি মানে জম্মু অ্যান্ড কাশ্মীর থাকলেও থাকতে পারে, জিএমকে বলে একটা পাশের হাইলাইট করে লিখে রাখো। এতদিন অবধি এটা জম্মু অ্যান্ড কাশ্মীরেরই ছিল হচ্ছে সমরিরি লেকটা, কিন্তু যেহেতু এখন এটা আলাদা হয়ে গেছে, জম্মু অ্যান্ড কাশ্মীর স্টেটটা দুটো ইউটিতে ডিভাইড হয়ে গেছে। এখন লাদাখ আর জম্মু অ্যান্ড কাশ্মীর আলাদা। এখন পুরোপুরি এটা সমরিরিতে এটা লাদাখেই পড়ছে, একটা ইউনিয়ন টেরিটরিজ লাদাখ, সেখানেতেই অবস্থান করছে। এর পরেরটা দেখো উদয়পুর লেক। উদয়পুর লেক, উদয়পুর লেকটা লিখে রাখা রাজস্থানে আছে। উদয়পুর লেক হচ্ছে রাজস্থান।
এর পরেরটা ইম্পর্টেন্ট আছে, যেগুলো ইম্পর্টেন্ট বলছে ওগুলো আসে। দেখো ভেম্বানাথ কয়াল, কোথায় আছে? কেরালা। এটাও কালকে একটা বোর্ড পড়িয়েছিলাম যখন, এটাও একটা রামসার সাইট, মানে ওয়েটল্যান্ড হিসেবে এটাকে ডেজিগনেশন পেয়েছে ভেম্বানাথ কয়াল। এটাও হচ্ছে সিমিলারলি কালকেও ইনফরমেশনটা বলেছিলাম, লিখে রাখতে পারবো। এটাও একটা ব্র্যাকিশ ওয়াটার, এটাও একটা ব্র্যাকিশ ওয়াটার লেক। যেটা কোশ্চেনটা যেটা আসবে সেটা হচ্ছে মেনলি, যেটা ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে লিখে রাখো, দ্যাট ইজ ইট ইজ দ্য লংগেস্ট লেক অফ ইন্ডিয়া, লংগেস্ট লেক ইন ইন্ডিয়া। আর এখানে দুটো আইল্যান্ড আছে, দুটো আইল্যান্ড, আইল্যান্ডসগুলোর নামগুলো একটু লিখে রাখো। এটা লংগেস্ট লেক, সব থেকে লম্বা, এটা ব্র্যাকিশ ওয়াটার। এটা লংগেস্ট লেক ইন ইন্ডিয়া হচ্ছে ভেম্বানাথ কয়াল। আর এখানে দুটো আইল্যান্ড আছে, আইল্যান্ডগুলোর নাম লিখে রাখো। একটা হচ্ছে ভাল্লারপাড়াম, আর একটা হচ্ছে উইলিংডন। একটা ভাল্লারপাড়াম আর একটা উইলিংডন, দুটো আইল্যান্ডস আছে এই রিভারটার উপরে। এর পরেরটাও ভেরি ইম্পর্টেন্ট একটা লেক, খুব পরীক্ষায় আসে, উলার লেক। উলার লেক হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরে আছে। উলার লেকটা কেন ইম্পর্টেন্ট, স্টার নাম দিয়ে লিখে রাখো, বারবার পরীক্ষায় আসবে। লার্জেস্ট ফ্রেশ ওয়াটার, লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন ইন্ডিয়া, সব থেকে বড় ফ্রেশ ওয়াটার। অনেক ফ্রেশ ওয়াটার লেক আছে, লোকটাকটাও অনেক বড়, কিন্তু বাট উলার ইজ দ্য লার্জেস্ট। জম্মু অ্যান্ড কাশ্মীরে আছে উলার লেক। উলার লেককে জল যে প্রোভাইড করে সেটা হচ্ছে রিভার ঝেলাম, অ্যাসোসিয়েটেড রিভার হচ্ছে রিভার ঝেলাম, রিভার ঝেলাম। ফ্রেশ ওয়াটার লেক। ওয়ার্ল্ডের মধ্যে লার্জেস্ট কি কাস্পিয়ান সিটি? ওয়ার্ল্ডের মধ্যে লার্জেস্ট ওয়ার্ল্ডের লার্জেস্ট দেখতে হবে। এর পরেরটা যেটা লেখো সেটা হচ্ছে রূপকুণ্ড। রূপকুণ্ড লেক, রূপকুণ্ড লেক। এটা কোথায় আছে? উত্তরাখণ্ড। Brackish water. First, world largest brackish water. Baltic. Baltic Caspian River, Caspian Sea का fresh water ना brackish water. এটার ইম্পর্টেন্স এটা হচ্ছে লিখে রাখো, এই রূপকুণ্ড রিভারের হচ্ছে অ্যানাদার নেম লিখে রাখো, আলাদা নাম, অন্যান্য নেম কি নামে ডাকা হয়। আরেকটা লিখে রাখো অ্যানাদার নেম বলে মিস্ট্রি রিভার, মিস্ট্রি। আরেকটা বলা হয় স্কেলিটন রিভার। বলা হয় এটা রূপকুণ্ডতে বলা হয় যে এখানে মানে স্নান করলে মানে রূপ বেড়ে যায় বা এরকম একটা কল্পনার একটা ইয়ে আছে রূপকুণ্ড এতে লেকেতে, এরকম একটা ঘটনা আছে। তো সেহেতু সেটা একটা টোটালি স্কেলিটন। এবং স্কেলিটন কেন বলে আমি সেটা এখন জানি।
আচ্ছা দাদা, এটা কি ওই মৃত্যু উপত্যকার ওই লেকটা? হ্যাঁ কিন্তু ওই পাহাড়ের একটা মৃত্যু উপত্যকা যে একটা লেক আছে, মৃত উপত্যকা। হ্যাঁ ওখানে একটা লেক আছে যেটাতে বলা হয়েছে যে চুনদের আগে নাকি অনেক হাড় পাওয়া গেছিল, ওটাই কি এটা? এই গল্পটা আমি জানি না, মৃত উপত্যকাটা কি? কিন্তু আমি হিমাচল প্রদেশের ওখানে একটা মৃত্যু উপত্যকা আছে। কোথায় আছে? হিমাচল প্রদেশের ওখানে? তাহলে হতে পারে, এই জন্য স্কেলিটাল লেক বলা হয়। থাকলে মৃত উপত্যকাটা আমি সত্যি শুনিনি। মৃত্যু উপত্যকা ওখানে আগে অনেক স্কেলেটন পাওয়া গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটাও একটা গ্লেশিয়ার লেক। এটাও একটা গ্লেশিয়ার লেক লিখে রাখা আছে। সুরস্তা গ্লেশিয়ার লেক, এটা একটা গ্লেশিয়ার লেক। সুরস্তাটা দেখো হিমাচল প্রদেশ। এটা একটা গ্লেশিয়ার লেক। আরেকটা দেখো প্রসাদ লেক। প্রসাদ লেক সেম হবে হিমাচল প্রদেশ, আর এটাও একটা গ্লেশিয়ার লেক। সো বেসিক্যালি আজকে এই কটা লেকই আমরা আলোচনা করলাম। তো এই লেকগুলোর মেন উদ্দেশ্য হচ্ছে, লেক এবং প্লেস তো ভেরি কমন, এগুলো জিকের কোশ্চেনে আসবে, কিন্তু মেন যেগুলো এখন প্রশ্নতে আসছে একটু যেগুলো স্ট্যান্ডার্ড হাই হয়ে গেছে, সেহেতু এই ব্র্যাকিশ ওয়াটার, লাগুন বা অক্সবো লেক, এইভাবে কোশ্চেনগুলো আসে। ডিফারেন্ট নেম যদি থেকে থাকে বা এক্সট্রা ফিচার্সগুলো, সেইগুলো সম্পর্কে আজকে আমরা জানলাম, এবং পার্টিকুলার সেইগুলো কি কারণে বলা হয়, ব্র্যাকিশ ওয়াটার কি কারণে বলা হয়, লাগুন কাকে বলে, বা অক্সবো লেক কাকে বলে, এই জিনিসগুলো আজকে তাহলে জানলাম। আর মেনলি অনেক লেক আছে ইন্ডিয়াতে, আরও লার্জেস্ট, হাইয়েস্ট, ডিপেস্ট, অনেক কিছুই এক্সট্রা ইনফরমেশন দেওয়া যায়। প্লাস হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোশ্চেনও থাকতে পারে, তো সেইগুলো একটু যখন পড়ার সময়তে এই লেকগুলো সম্পর্কে আরেকবার করে গুগল সার্চ করে আরেকবার আরও কিছু যদি মেন ইম্পর্টেন্স মানে পাও, তাহলে সেগুলো অবশ্যই নোট ডাউন করে রাখবে। ঠিক আছে, থ্যাংক ইউ।